নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটি একটুকু স্কিপ করবে না, তোমাদের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট। কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো বুঝতে পেরেছ, বিশাল সুযোগ বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার যোগ্যতার ন্যূনতম মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যদি 10 ক্লাস পাস করে থাকো তাহলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এবং এখানে কাজটা পেলে তোমরা একটা স্যালারিও ভালো পাবে। অবশ্যই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আমি আলোচনা করে দেবো। তোমাদের বয়স কত কী প্রয়োজন হবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, যোগ্যতার কত কী প্রয়োজন, কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে, বিস্তারিত তথ্য তোমাদের A to Z ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখবে, ভিডিওটি স্কিপ করবে না তোমরা যারা চাকরি করছো। আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই বন্ধুরা, তোমাদের আবেদন প্রসেস কিভাবে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, আবেদন পত্র রয়েছে তোমাদের অফলাইন মোডে, ঠিক আছে, অফলাইন আবেদন করতে হবে এখানে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের একবার ওপেন করে দেখাচ্ছি, তারপর আমি নেক্সট ধাপে যাচ্ছি, ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন ফরম্যাট বন্ধুরা অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি। তো এই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে। তো এখানে তোমাদের নাম দিতে হবে, দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে নাম দেবে, এখানে তোমার ছবি লাগাবে, এবং এখানে তোমাদের যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে পরের পর তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে তোমাদের সমস্ত আবেদন ফরম্যাটটি পূরণ করার পর তোমাদের মুখ বন্ধ খামে ভরে তোমাদের নির্দিষ্ট লোকেশনে গিয়ে জমা করতে হবে, যে জায়গা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসছে। তো কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে, কীভাবে তোমরা আবেদনটি করবে তো বলে দিলাম, অফলাইনে করবে অবশ্যই আমি ডিটেলসে এরপরও আমি বুঝিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ দেখবে, ভিডিওটি স্কিপ না করে। সমস্ত তথ্য তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। আর তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী, তো অবশ্যই তোমরা এই আবেদন ফরম্যাটটি কোথা থেকে সংগ্রহ করবে। তো তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই টেলিগ্রামকে ফলো করে নেবে। টেলিগ্রামে তোমরা এর আবেদন ফরম্যাট সহ এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে আবেদন করে নিতে পারবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা কোথা থেকে তোমরা এই আবেদন ফরম্যাটটি পাবে। তো নেক্সট তারপর তোমাদের বলে দিই, তোমাদের এখানে আবেদন নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। তো এখানে দেখতে পাচ্ছ সাফ উল্লেখ রয়েছে, উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর জন্য অবশ্যই তোমাকে লেটার বা ইন্টারভিউ তারিখ সময় নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। অবশ্যই তোমাকে ইন্টারভিউর মাধ্যমে বাছাই করানো হবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, তো এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র আবেদন ফরম্যাট জমা করবে, তারপর তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ডাক পড়বে, সেই ইন্টারভিউতে তোমাকে এখানে যেতে হবে, তাহলে তোমরা এখানে কাজটা পেয়ে যাবে। তো নেক্সট বলবো, তোমাদের এখানে কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগের আপডেট উঠে আসছে সেটা তোমাদের আশাকর্মী পোস্টে, ঠিক আছে, আশাকর্মী পোস্টে তোমাদের নিয়োগের আপডেট উঠেছে স্বাস্থ্য দপ্তরে তোমাদের। তো অবশ্যই বুঝতে পেরেছ, তো তোমাদের এখানে কোন লোকেশন থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসেছে আশাকর্মী পোস্টে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বীরভূম জেলার অন্তর্গত, ঠিক আছে, বীরভূম জেলা থেকে, অর্থাৎ তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, বীরভূম জেলায় এই নিয়োগটি হচ্ছে। বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে তোমাদের এই নিয়োগটি চলছে। বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন তোমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেইগুলোতে তোমাদের এখানে নিয়োগ চলছে আশাকর্মী পোস্টে। তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। তো এখানে টোটাল এখানে 32খানা তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, সেইগুলোতে তোমাদের নিয়োগ চলছে। তো অবশ্যই তোমাদের আমি লিস্টটা দেখিয়ে দেবো, সেই লিস্টগুলো তোমরা একবার চেক করে দেখে নেবে। তোমাদের যদি গ্রাম পঞ্চায়েতের নাম থেকে থাকে বা ব্লকের নাম থেকে থাকে, অবশ্যই তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কোথা থেকে তোমাদের নিয়োগের আপডেট উঠে এসছে। তো নেক্সট বলো, তোমাদের এখানে বয়স সীমা কত কি প্রয়োজন এবং যোগ্যতার বিষয়টা কত প্রয়োজন হবে। তো এখানে তোমাদের বয়স সীমাটা দেখতে পাচ্ছ 1/1/2025 তারিখ অনুযায়ী 30 থেকে 40। তুমি যদি একজন সাধারণ ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি SC/ST হয়ে থাকো, দেখতে পাচ্ছ 22 থেকে 40 বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। এছাড়া তোমার যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। তো যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ অবতীর্ণ হতে হবে এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অনুত্তীর্ণ হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এটাও এখানে বলে দিয়েছি। অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো, তোমরা যারা যোগ্য প্রার্থী। তো এখানে নেক্সট তোমাদের আবার একটি বিষয় বলে দিই, তো তোমাদের এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, ঠিক আছে, মহিলা ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। যারা কেবলমাত্র বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন বা বিবাহ হয়েছে সেই সমস্ত মহিলারা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পেরেছো কারা আবেদনযোগ্য। তো
তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এরপরে যদি জিজ্ঞাসা থাকে তোমরা দেখে নেবে বিজ্ঞপ্তি লিঙ্ক টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রামকে ফলো করে নেবে বা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারো। নেক্সট তারপর তোমাদের বলে দিই তোমরা যে আবেদন করবে তো তোমাদের কোন ঠিকানায় আবেদন ফরম্যাট জমা করবে। তো আবেদন জমা করতে হবে তোমাদের নির্দিষ্ট তোমাদের বিডিও অফিসে, ঠিক আছে। তোমাদের যে নিকট বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করতে হবে। যে জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে আসছে দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকেতন সমষ্টি উন্নয়ন অধিকারীর কারণ বোলপুর বীরভূম পিন নম্বর দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এই ঠিকানায় অবশ্যই তোমাকে আবেদন ফরম্যাট জমা করতে হবে। এই যে বন্ধুরা তোমাদের ঠিকানাগুলো দেওয়া রয়েছে পরপর, এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবে। তো এখানে নেক্সট তোমাদের আবেদন করার তারিখটা বলে দিই। তো তোমরা যদি আবেদন করতে চাও আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছ 20 তারিখ, 20 তোমাদের মে লাস্ট ডেট, 20 মের মধ্যে তোমাদের আবেদন জমা করতে হবে। তো তোমরা অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে অবশ্যই অফলাইন মোডে তোমাদের আবেদন চলছে, 20 তারিখের মধ্যে আবেদন জমা করে দিবে। তো তোমাদের ডিটেলসে বুঝাতে পারলাম বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এটাই তোমাদের জন্য আজকের একটি দুর্দান্ত চাকরির অফার শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি প্রথম আসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।